নবম গ্রেডের বেতনের সাথে সমন্বয় রেখেই এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। যখন আমাদের এই প্রজ্ঞাপনটা আসলো, কালকের কথা অনুযায়ী যেটা হয়েছে, এটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমার মনে হয় আমাদের সামনে অনেক পরীক্ষা রয়েছে, সামনে অনেকেরই এই সেশনের পরীক্ষা, এফসিপিএস পরীক্ষা, তারপরে এমএস পরীক্ষা, এই পরীক্ষা রয়েছে। এই আন্দোলন দীর্ঘদিন আমরা আসলে এটা খুবই একদম ইনডোর কথা, যদিও তারপরে বলতে হচ্ছে আন্দোলন ডাক্তারদের পক্ষে দীর্ঘদিন ধরে রাখা এটা আমাদের জন্য কষ্টকর। আসলে আমি তো বিরক্ত হয়ে যাই। আমি যেমন কালকে রাত 10টার পরে মোবাইল বন্ধ করে ফেলছি। এটা আসলে সম্ভবও না ডাক্তারদের পক্ষে প্রত্যেক দিন যায় রাস্তা ব্লক করা। যেই জিনিসটা এসছে এটাকে আমি এবং আমাদের যারা এই মানে আপনাদের সংগঠনের নেতৃবৃন্দ আমরা গতকালকে প্রাথমিক একটা ওয়েলকাম জানিয়েছি। এবং এই যে প্রজ্ঞাপন যেটা এখানে একটা আছে স্যার, সেখানে কিন্তু স্যার ওই একটা নাগরিক কমিটিতে একটা আছে এরকম জানা মেনে আসছে, আমরা কিন্তু এটা মেনে আসিনি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমাদের এডিশনাল ছিল যে নেক্সট জেনারেশনের জন্য আমরা কি রেখে গেলাম এই আন্দোলনে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা আমাদের সবার কাজ ধরি হয়ে গেছে আর কি, কিন্তু নেক্সট জেনারেশন যেন আবার মুভমেন্টে না আসতে হয় তার জন্য আমাদের একটা ক্লজ ছিল। সেটা হচ্ছে যে এটা যেন ইয়ারলি অথবা বিসিএসের যে নবম গ্রেডের সাথে যেন প্রতি গ্রেডের সাথে যেন এটা একটা আংশিক বৃদ্ধি পায়। এটা একটা এই আলোচনার দরজা আমাদেরকে খোলা রাখা হয়েছে। আমরা পরবর্তীতে আমরা সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু কোনো নন স্পেসিফিক কথা যেহেতু প্রজ্ঞাপনে লেখা যায় না, সেহেতু ওই বিষয়টা প্রজ্ঞাপনে আসে নাই। তবে সেটার জন্য তারা আমাদেরকে যেটা বলেছে এটা পরবর্তীতে নবম গ্রেডের, এটা কিন্তু আসলে ইনডিরেক্টলি নবম গ্রেডের বেতনের সাথে সমন্বয় রেখেই এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। এবং এখানে স্পেসিফিক, ভেরি স্পেসিফিক কিছু টার্ম উচ্চারণ করা হয়েছে, যা আমি আপনাদেরকে একটু বিএসএমইউর এটাই আমি পড়ে শোনাই। বিএসএমইউর যে প্রজ্ঞাপনে যেটা এসছে সেটা হলো যে উপযুক্ত বিষয় এবং সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার 25,000 টাকা হতে 20% বৃদ্ধি করত 30,000 টাকা নির্ধারণ করা হলো, যা 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ থেকে কার্যকর হবে। উপযুক্ত আদেশের অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী 2025-26 অর্থবছর হতে 35,000 টাকা নির্ধারণ করা হলো, যা 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ হতে কার্যকর হবে। এটা হচ্ছে একদম স্পেসিফিক। এখন এখানে আপনারা যেটা বলতেন যে ইয়ারলি যে ইনক্রিমেন্টের, এটা তো একটা নন স্পেসিফিক কথা, তারা আমাদেরকে মৌখিক কথা, এটা মৌখিক বলেছে, কিন্তু এটা প্রজ্ঞাপনে লেখা যাবে, মানে লেখার মতো কোনো ল্যাঙ্গুয়েজ নাই বা সুযোগ নাই। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, আমি নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি এবং চিকিৎসকদের সাথে আমি গুচ্ছভাবে আলোচনা করেছি যে এইটা আপনাদের কাছে আমি ছেড়ে দিব, এইটা আমার কাছে মনে হয়েছে রিজনেবল।